এখানে এই পরিদৃশ্যমান জগতে যা কিছু ঘটছে সবটাই জানতে হবে ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। ঘটন অঘটন প্রতিবেশী দিন রাত সকাল সন্ধ্যা যুদ্ধ বিগ্রহ তর্ক বিতর্ক যা কিছু ঘটছে সব ভগবানের ইচ্ছায় ঘটছে। এটা সবসময় আমাদের জানতে হবে। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না। ভগবানের ইচ্ছা বিনা বাতাস বইতে পারে না। তাই আমাদের বৈষ্ণব কবি গাইছেন, তব ভয়ে বায়ু বয় চন্দ্র সূর্য সমুদয়, তব মতে সংসার ভালো। তাই চিন্তা করে ভগবানের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। তাই আমাদের একটু দেরি হলো, একটু খারাপ বা আগে হলো কি বৃষ্টি হয়ে জায়গাটা কাদা হয়ে গেল, সবটাই ভগবানের ইচ্ছে। এইটাকে যে স্বীকার করে নিতে পারবে জীবনে তার কখনো দুঃখ আসবে। আমাদের কেউ প্রিয়জন মারা গেল, কেউ আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কার ক্ষতি হলো, এইগুলোকে জেনে নিতে পারবে, বুঝে নিতে পারবে জীবনে। আপনারা বসুন বসুন, ঠেলবেন না। এটা জানবে এগুলো কেন আসে আমাদের। আমরা যে এই সম্বন্ধ জ্ঞানটা হারিয়ে ফেলেছি। ভগবান আমাদের আসল আপনজন, তিনি আমাদের মা বাবা, তিনি আমাদের ভাই বন্ধু, তিনি আমাদের প্রভু, তিনি আমার গুরু, তিনি আমার স্বামী, তিনি আমার পিতা, তিনি আমার সব। মনে প্রাণে বুঝে নিতে পারবো, জানবেন সেই দিনে আমার আর দুঃখ কষ্ট বলে কিছুই থাকবে না। এখানে কত মায়ের কত নাতি হোক ছেলে হোক হারিয়ে গেছে, মারা গেছে স্বামী, কত মায়ের স্বামী হারিয়ে গেছে, কত মায়ের ছেলে হারিয়ে গেছে, মানে মরে গেছে, কত মা নাতির পুতি মারা গেছে। ঠিক এমনি একটা ঘটনা মহাপুরুষ হয়েছিল। মহাপুরুষ শ্রীবাসের বাড়িতে কীর্তন করছেন, আর শ্রীবাসের 17 বছরের যুবক ছেলে মারা গেল। শ্রীবাসের 17 বছরের ছেলেটা মারা গেল। ভালো করে শোনো সবাই, এই কথাটা শুনলে তোমাদের কারোর এই মৃত্যু শোক আর থাকবে না। 17 বছরের ছেলেটা মারা গেল। সামনেটা একটু ছেড়ে দেবেন। ক্লিপটা নেওয়া যাবে না। তাহলে 17 বছরের ছেলেটা মারা গেল। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, শ্রীবাস কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন বলো তো? না প্রভু, কিচ্ছু হয়নি তো, আমি কীর্তন করব না, আমার মনে হচ্ছে কিছু একটু অসুবিধা হয়েছে বাড়ি থেকে। আর শ্রীবাস বাড়িতে চলে গেছে, বাড়ির ভেতরের দিকে। আর কীর্তন হচ্ছে বাড়ির বাইরে, উঠোনে, বাড়ির ভেতরে চলে গেছে। বাড়িতে অনেক বড় ফ্যামিলি, ওদের প্রায় 60-70 জন লোক। শ্রীবাসের 4-5 ভাই, তাদের 4-5টা বউ, তাদের ছেলে পেলে, নাতিপুতি, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রায় 70-80 জন লোক, বিশাল বড় ফ্যামিলি। তো সকলকে বারণ করে দিলেন মায়েদেরকে, কেউ যেন কাঁদবে না। যদি কাঁদো আমি কিন্তু গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব, আমাকে কিন্তু আর তোমরা দেখতে পাবে না। কাঁদলে মহাপ্রভুর কীর্তনে বাধা হবে, কীর্তনে যেন কোনো বাধা না হয়, সকলকে সতর্ক করে দিলেন। তারপরে কি হলো, শ্রীবাসে মহাপুরুষের কীর্তন করতে নাচছে, কিন্তু মহাপ্রভু অন্তর্যামী, তার চোখে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারও নাই। শ্রীবাস আজকে আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন? কই না তো বউ, কোনো অসুবিধা তো কিছু নেই, দরজা দেওয়া আছে, কোনো অভক্ত বাড়ির ভেতরে নেই। অন্য এক তারিখে অভক্ত ছিল, খুব পাষণ্ড, খুব বহির্মুখী, তো এখানে তো সেরকম কেউ নেই। আমি কীর্তন করি প্রভু, কোনো অসুবিধা নেই। না, আমার কিছু মনে হচ্ছে বাড়ি থেকে যেন কোনো একটা অশান্তি হয়েছে, চলো তো একটু যাই বাড়ির ভেতরটা একটু দেখে আসি। মহাপ্রভু কীর্তন বন্ধ করে বাড়ির ভেতরে দেখতে গেলেন। মানে ভিতরের উঠোন তো বড় বাড়ি, বাইরের উঠোনে কীর্তন হচ্ছে। ভিতরে দেখে ওই তুলসী তলায়
সাদা কাপড় দিয়ে ঢাকা কেউ রয়েছে। কি ব্যাপার? তুলসী তলায় বাড়ি উঠোনে তুলসী তলায় সাদা কাপড়ে মোড়া, কে গো? মানে কে? তখন শ্রীবাস বলছে, প্রভু আপনার ইচ্ছায় একজন অতিথি এই ঘরে এসেছে, সেই অতিথি বিদায় নিন। একবার বললেন আমার ছেলে মারা গেছে, দেখুন আপনার ইচ্ছায় একজন অতিথি এই বাড়িতে এসেছে, আবার আপনার ইচ্ছায় তার ছুটি হয়ে গেছে, সে চলে গেছে, তাই তার শরীরটা মনে রাখা, তাই না? দেখি চলো 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 দেখি, যাই বসে দেখি, সেখানে বসে কাপড়টা ধরে টান দিয়েছে, দেখি হচ্ছে কি বলে ছেলে, শ্রীবাস এ তোমার ছেলে? ওই তো কেউ ছেলে সেজে এসেছে, কেউ মেয়ে সেজে এসেছে, কেউ স্ত্রী সেজে এসেছে, কেউ মা সেজে এসেছে, কেউ বাবা সেজে এসেছে, কেউ বা ভাই বন্ধু সেজে এসেছে। এ তো যাত্রা দলের মতো নাটক করতে এসেছে সব। আপনার ইচ্ছায় তো সব করছে। আপনি যাত্রা দল বানিয়ে দিয়েছেন, সব বাড়ি বাড়ি একটা করে যাত্রা দল বানিয়ে দিয়েছেন, তাই হচ্ছে না। তখন মহাপ্রভু থাক থাকতে শান্ত শান্ত। মহাপ্রভু বুঝতে পারছেন সকলের কান্না চেপে ধরে রেখেছে, ছেলে মরে গেছে, মা আর অন্যান্য মা মাসি পিসি যত আছে কান্না কত চেপে রাখতে পারে, শেষ করে তো হার্ট অ্যাটাক করে যাবে, কান্না চেপে ধরে রাখতে রাখে। মহাপ্রভু তখন বুদ্ধি করে তার কাছে গেলেন, যে বুকে একটু হাত দিলেন, যে কৃষ্ণ কৃষ্ণ বলে উচ্চারণ করলেন। কৃষ্ণ কৃষ্ণ বলে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ছেলেটা উঠে বসে পড়েছে, আর বাড়ির লোকেরা আনন্দে একেবারে হাওয়াও করে কেঁদে ফেলেছে। আগের একটা কান্না ছিল, সেটা হচ্ছে মরে যাওয়ার কান্না, আর এবার মানে শোকের কান্না, দুঃখের কান্না। আর এখন ছেলেটা আবার বেঁচে উঠেছে, আবার কান্না, কারণ এটা হচ্ছে আনন্দের কান্না। কেউ যদি 1 লাখ টাকা হারিয়ে ফেলে, হাওয়া করে কাঁদে, দুদিন খায় না, তাই না? আবার যদি কেউ লটারি টিকিটে 2 লাখ 1 লাখ টাকা পায়, সেও আনন্দেতে কেঁদে ফেলে, আবার দুদিন খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যায়, আনন্দের। তা আগে মায়েরা কাঁদলো শোকের কান্না, দুঃখের কান্না, আর এবার কাঁদছে আনন্দেতে। মানে ভগবান, মহাপ্রভুকে ভগবান বলে জানে, তিনি আমার ছেলে বাঁচিয়ে দিয়েছেন। হায় মহাপ্রভু তুমি ধন্য, তুমি ধন্য বলে তার পা ধুলে দিতে মুখ করছে, মুখ করছে, এই দেখো সব শান্ত শান্ত শান্ত, সবাই শান্ত। তখন বলছে যে পুত্র তুমি চলে যাচ্ছ কেন? তোমার মা বাবা এতদিন ধরে তোমাকে পালন করলো, লালন পালন করলো, তুমি আজকে তাদের ছেড়ে কেন চলে যাচ্ছ? তখন ছেলেটা বলছে, প্রভু আমি দীর্ঘদিন থেকে আমার একটা স্বপ্ন ছিল, একটা আশা ছিল, একটা ইচ্ছা ছিল, আপনার কলিযুগের সংকীর্তন লীলাটা আমি দর্শন করব। তাই আপনার কাছে আমি অনুমতি চেয়েছিলাম, প্রভু আপনি কলিযুগেতে নদিয়া নগরে গিয়ে যে সংকীর্তন লীলা করবেন, সেইটা আমার একটু দর্শন করা বড়ই ইচ্ছা। তাই আপনি আমাকে অনুমতি দিয়েছিলেন, যাও তুমি শ্রীনিবাসের ঘরে গিয়ে জন্মগ্রহণ করো, আর তার ঘরেতে আমি প্রতিদিন সন্ধ্যাবেলা থেকে সারা রাত আমি তার গিয়ে কীর্তন করবো, তুমি প্রাণ বলে সেটা দর্শন করো। তাই আমি আজ 17 বছর পর্যন্ত আপনার এই লীলা কীর্তন, আপনার এই সংকীর্তন আমি দর্শন করছি, আমার জীবন সার্থক হয়ে গেছে। তাই আপনি আমাকে আবার আদেশ করেছেন, যাও তোমার মন ভরে গেছে, তুমি তুমি সুখী হয়েছে তো বাবা? হ্যাঁ আমি সুখী হয়েছি, তাহলে যাও তুমি এখন আবার তোমার সেবা করো। গোলক বৃন্দাবনে আমার যেখানে সেবা আছে সেই সেবায় আমাকে আবার আপনি পাঠালেন, তাই আমি চলে যাচ্ছি। তাই শ্রীনিবাসের কথা বলছেন, কি ওই মালিনী দেবীর কথা বলছে, মালিনী মা আজকে এরা তো আমার কেউ না, এ শ্রীনিবাস আমার বাবা নয়, মালিনী দেবী আমার মা নয়, ও আমার ঠাকুরমা নয়, ও আমার মাসিমা নয়, ও আমার পিসিমা নয়, ও আমার দাদা নয়, ভাই নয়, কাকা নয়, যেখানে কেউ নয়। এরা সব যাত্রার মতো অভিনয় করতে এসেছে। প্রভু তুমি তো আমার মা, তুমি তো আমার বাবা, তুমি তো আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার গুরু, তুমি আমার পতি, তুমি আমার ভাই বন্ধু, সব কিছু তুমি।
তুমি আকাশ, তুমি বাতাস, তুমি জল, তুমি মাটি, তুমি সব। এরা তো সব অভিনয় করছে। এরা আমার মা বাবা কি জন্য হবে প্রভু? তা তুমি আমার সবকিছু। কৃপা করে আমাকে বঞ্চনা করো না প্রভু। আমাকে আবার আমার সেবায় আমাকে যেতে দাও প্রভু, আমাকে যেতে দাও। আর ওরা বোকা, ওই শ্রীবাস বলুন মা বাবা যা বলছে এরা সব বোকা, এরা বোঝে না, এরা শিশুর মতো। তাই আমাকে তারা ওদের ছেলে বলে মনে করেছে। আমি কি ওদের ছেলে? হ্যাঁ, তুমি আমাকে পাঠিয়েছো তাই ওরা পেয়েছে। ওরা বলছে আমার 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 করছে। একটা লোকের খালি পকেট ছিল, রাস্তায় কি হবে কি হবে করতে একটা 100 টাকা নোট পেয়েছে, খুব আনন্দ হয়েছে। যাক, বাজারে গিয়ে রসগোল্লা খাবো, মিষ্টি খাবো, চাউমিন খাবো, কি খাবো, আনন্দ করছে। কিছু দূর গিয়ে টাকাটা ছেঁড়া পকেট দিয়ে পড়ে গিয়ে, কিছু দূর গিয়ে সে বাজারে গিয়ে কেনাকাটি করবে, তার আগে পকেটে পয়সা বের করে দিতে গিয়ে পয়সা পড়ে গেছে, পকেট দেখ কেনা ছেঁড়া। এবার কান্নাকাটি করতে আরম্ভ করে। কেন কান্নাকাটি? তোরা 10 মিনিট আগে তোর পকেটে পয়সা ছিল না, কই তখন তো তুই কাঁদিস? যেমন ছিল না তেমনি নেই, তা কান্নার কি আছে? ভগবান গীতাতে সেইটাই বোঝাচ্ছে, জাতশ্রী ধ্রুব ধ্রুব জন্ম মৃত্যুস্য। 10 মাস পরিহার্য সচিত মানুষ এই ওকে থামাও না, ছেলেটাকে বিরক্ত করছে, সব লোকের নজর দিকে যাচ্ছে। তোমরা বুঝে বলে থাকো, জ্ঞান বুদ্ধি তোমাদের নেই। তাহলে গীতাতে ভগবান সব বলছে। গীতা এত সুন্দর গ্রন্থ, সারা গীতা কোনো হিন্দুর গ্রন্থ নয়, কোন মুসলমানের গ্রন্থ নয়, কোন খ্রিস্টানের গ্রন্থ নয়। গীতা হচ্ছে আত্মার পরিচয়, নিজের গ্রন্থ। কিন্তু গীতা মানে হচ্ছে আমার গ্রন্থ, আমার আমার স্বরূপ, আমার স্বরূপের পরিচয়, সেটাই গীতা দিয়েছে। সেই জন্য গীতা কোনো হিন্দুর গ্রন্থ নয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন লক্ষ লক্ষ কিতাব সারা পৃথিবীর লোকেরা পড়ছে। মুসলমানদের গ্রন্থে লেখা আছে, হে মুসলমান তোমরা এটা করবে, হে মুসলমান তোমরা ওইটা করবে, সেইভাবে করবে, হে খ্রিস্টানরা তোমরা এটা করবে, ওইটা করবে। খ্রিস্টানদেরকে তাদের গুরু হে খ্রিস্টান, হে মুসলমানদের এরকম বলছে। কিন্তু আমাদের গীতাতে ভগবান ওইভাবে বলে যে হে হিন্দু দল তোমরা এই করবে, হে হিন্দু দল তোমরা এই করবে, এইসব কিছু কথা বলা, তাই না বলো? অতএব এটা সকলের, সেখানে সব বলা আছে। তো শ্রীবাসের ছেলে তখন বলছে, প্রভু তুমি আমার মা বাবাকে একটু বুঝিয়ে দাও, ওরা মূর্খ, ওরা অজ্ঞান, ওরা জানে না, তাই ওরা ভুল বোঝাবুঝি করে আমাকে নিয়ে আমার 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 করছে। ওই তো অনেক টাকা হারিয়ে গেল, আমার টাকা হারিয়ে গেল, যে বড় হারিয়ে গেল তোকে কাটাকাটি আসছে, সেই রকম। তো প্রভু তুমি একটু বুঝিয়ে দাও, তুমি সব পারো, কর্তব্য অকর্তব্য নয়তো কর্তব্য সমস্ত। হাঁকে না করতে পারো, নাকে হা করতে পারো, দিনকে রাত করতে পারো, রাতকে দিন করতে পারো, সত্যকে মিথ্যা করতে পারো, মিথ্যাকে সত্য করতে পারো, সব তুমি পারো। বেলা 1টার সময় সন্ধে করে দিলে জয়তরা থেকে মার পাচ্ছেন, আবার সেই বেলা 1টা-1:30টার সময় আবার দুপুর করে দিলে, সন্ধ্যে আবার দুপুর হয়ে গেল। তোমার কাছে অসম্ভব কিছুই নেই, তা তুমি একটু এদের বুঝিয়ে দাও। তখন ভগবান কি করলেন? তাহলে তুমি চলে যাবে? হ্যাঁ প্রভু, আমার তো সেখানে অনেক কাজ আছে, আপনাকে সেবা দিয়ে রেখেছেন, সেই সেবা ফেলে এই শ্রীবাসের বাড়ি আমি কি জন্য থাকবো? এ তো 2 দিন পরে আমিও যাবো, শ্রীবাসও চলে যাবে, তো ওই স্ত্রীও চলে যাবে, সব চলে যাবে, এখান থেকে কেউ থাকবে না। তা আমিও থাকবো না, তা আমি সময় থাকতে আমি যাই, আমি কেন ওদের জালে জড়িয়ে পড়ে থাকবো? বলে ছেলেটা আবার শুয়ে, আবার মৃত্যু করে শুয়ে। তখন এদের ভুল সব ভেঙে গেল। তাই তো আমার ছেলে বলছিলাম, সে আমার ছেলে নয়, এইরকম ব্যাপার। তখন তারা সবাই তখন বুঝতে পারল। এইভাবে আমাদেরকে বুঝতে হবে সত্যটা, একে বলে সম্বন্ধ জ্ঞান। এই সম্বন্ধ জ্ঞান মহাভারতে যুধিষ্ঠির মহারাজ এত বড় ধার্মিক, সেও হারিয়ে ফেলেছিল। যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বলছেন, আজকে এই দ্রোণাচার্য বধ হবে, তুমি বলো অশ্বত্থামা হত। যুধিষ্ঠির মহারাজ বলছে, আমি জন্মানোর পর থেকে আজ পর্যন্ত মিথ্যে কথা বলিনি, এত বড় মিথ্যে কথা আমি কি করে বলবো?
ভগবান বলছে, "ওরে, আমি তোমার গুরু, আমি বলছি তুমি এটা বলো।" কেননা দ্রোণাচার্য যত সময় যুধিষ্ঠির না বলবে, কৃষ্ণের কথাও মানে না, কৃষ্ণের কথাও বিশ্বাস করবে না, কোন বান্ধবের কথা বিশ্বাস করবে না। একমাত্র যুধিষ্ঠির মহারাজ যদি বলে অশ্বত্থামা মরে গেছে, তাহলে ওই দ্রোণাচার্য অস্ত্র পরিত্যাগ করবে, আর যুদ্ধ করবে। আমার ছেলে যদি মরে যায়, তাহলে আমি আর যুদ্ধ করবো না। কেননা গুরুদেব তার ভান্ডারে যত অস্ত্রই থাকুক, শিষ্যকে যতই দিক, একটু না একটু নিজের কাছে রাখে, সেইটা তার ছেলেকে দিয়েছে, সেই জ্ঞানটা আর সকলকে দেয়নি। তাই ওই অশ্বত্থামায় সে ব্রহ্মাস্ত্রটা পেয়েছে, ব্রহ্মাস্ত্র দিয়ে এদের সঙ্গে। কিন্তু অশ্বত্থামাকে বধ করতেই হবে, সেটা তো পরে হলো, বধ তো হয়নি। অশ্বত্থামা এখনো বেঁচে আছে, বৈষ্ণব অপরাধ করার জন্য সে এখনো বেঁচে আছে, কুষ্ঠবাদিতে ভক্তে পুজ রক্ত করছে তার। অশ্বত্থামা এখনো বেঁচে আছে, কিন্তু 7 জন এখনো বেঁচে আছে। অশ্বত্থামা, বলির, ব্যাস, হনুমানস্ত, বিভীষণ, কৃপা, পরশুরামস্ত শব্দইতে চিরজীবী নাম। 7 জন চিরদিন বেঁচে আছে, এখনো বেঁচে আছে। অশ্বত্থামা, হনুমান, তারপরে বিভীষণ, এরা সব বেঁচে আছে। 7 জন। কোথায় আছে প্রভু দেখা যাবে? হ্যাঁ, জানা যায়, দেখা যায়, দেখতে তো লোক বহু প্রমাণ আছে। হিমালয়েতে যেসব মিলিটারিরা হিমালয়েতে পাহারারত আছে, যে সকল মিলিটারিরা হিমালয়ের বরফের উপরে ডিউটি কর্তব্যরত আছে, তারা দেখতে পাচ্ছে মাঝে মাঝে সেই ত্রেতা যুগে সেই দৃশ্য। 15 ইঞ্চি চওড়া পা, 32 ইঞ্চি লম্বা। এই 32 ইঞ্চি লম্বা পা, 15 ইঞ্চি চওড়া, এই জগতে কোনো মানুষ আছে বলো? এই মাপের পা ছিল ত্রেতা যুগের মানুষের, দ্বাপর যুগের মানুষের, সত্য যুগের মানুষ। সত্য যুগের মানুষ কত লম্বা ছিল? 32 ফুট 33 ফুট করে। হ্যাঁ হ্যাঁ, 32-33 ফুট লম্বা ছিল সত্য যুগে। আর ত্রেতা যুগে ছিল 23 ফুট। রামচন্দ্র, লক্ষণ, এরা 23 ফুট করে লম্বা ছিলেন। আর এদিকে দ্বাপর যুগে মানুষের লম্বা ছিল 12 ফুট থেকে 16 ফুট পর্যন্ত। আর কলি যুগে এখন বর্তমানে দেখা যাচ্ছে ওই 4 ফুট 5 ফুট থেকে 7 ফুট পর্যন্ত, এর বেশি নয়। আর কলির শেষে গিয়ে ওই 1 থেকে 1.5 ফুট। সত্য যুগের আয়ু ছিল 1 লক্ষ বছর মানুষের আয়ু। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর, তারপর যুগে ছিল 1000 বছর, আর কলি যুগে 100 বছর। আর কলির শেষে গিয়ে 10 থেকে 12 বছর। তারই মধ্যে পুরো সব হয়ে যাবে, তারই মধ্যে সব হয়ে যাবে। 5 বছরে মেয়েরা মা হবে, 5 বছরে। 7 বছরে ছেলেরা বাপ হবে। 8 বছর 9 বছর থেকে দাঁত পড়বে, চুল পাকবে। আর 12 বছর 13 বছর বুড়ো হয়ে যাবে। এই কলিযুগে শেষ। আসল কথায় আসি তো, যতই বলা হচ্ছে যুধিষ্ঠির মহারাজকে যে তুমি যদি বলো অশ্বত্থামা মরে গেছে, তাহলে ওখানে দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করবে, তখন তাকে বধ করা সম্ভব। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কিছুতেই বলবে না। তাহলে কত বড় গুরু অপরাধ হচ্ছে। গুরুদেব আদেশ করছে, শিষ্য পালন করছে না, এটা হলো গুরু অপরাধ। ওইদিকে গল্প চলছে, দেখেছো? ওই গল্প করাটা বেশি দাম, আমার কথার কোনো দাম নেই ওদের কাছে। দেখতে পাচ্ছ তোমরা 7 মাইল থেকে এসে তো গল্প করবে, তাহলে আমার কথাটা শুনবে না। তবে এত কষ্ট করে এসে তো দুটো কথা শুনে যাও। তোমাদের বাড়িতে বলার তো সুযোগ হয় না, টাইম হয় না। তাহলে সেই যুধিষ্ঠির মহারাজ কিছুতেই মিথ্যে কথা বলবে না। তখন কৃষ্ণ একটা বুদ্ধি করলেন।
ভীমকে বললেন, তা ওই যে হাতিটা দেখা যাচ্ছে, হাতির মাথায় শত্রুপক্ষের হাতি অশ্বত্থমা লেখা আছে, ওই হাতিটাকে মেরে দাও দেখি। ভীম গদা চালিয়ে তার মাথায় গদা আছাড় মারল, হাতিটা মরে গেল। तখন যুধিষ্ঠির মহারাজ করতে হচ্ছে, বড়ে भैया वो जो मरा है हाथी उसका नाम क्या है? वो तो অশ্বত্থমা। এটা বলতে তো পারবে, তা বলতে পারবে। এই অশ্বত্থমা মরে গেছে, এটা তো বলা যাবে না। হ্যাঁ অবশ্যই বলতে পারবো, অশ্বত্থমা মরে গেছে এটা বলতে পারবো। তাই দ্রোণাচার্য জিজ্ঞেস করতে করতে আসছে সব ভাইদের কাছে যে আমার ছেলে অশ্বত্থমা কি মারা গেছে? অর্জুন বলছে হ্যাঁ মারা গেছে, নকুল সহদেব বলছে হ্যাঁ মারা গেছে, ভীম বলছে হ্যাঁ মারা গেছে, কৃষ্ণ বলছে হ্যাঁ মারা গেছে। যত সময় যুধিষ্ঠির মহারাজের কাছে না শুনবে, দ্রোণাচার্য বিশ্বাস করতে পারছে না। এইবার কাণ্ড শোনো। তখন ঠিক আছে, আগে বড় ভাইয়াকে জিজ্ঞাসা করবে। বড় ভাইয়া মানে দ্রোণাচার্যের শিষ্য, বড় শিষ্য। যুধিষ্ঠির মহারাজ অশ্বত্থমা কি মারা গেছে? হ্যাঁ গুরুদেব, অশ্বত্থমা হত ইতি, হত ইতি, ইতি মানে শেষ। চিঠি লেখার সময় সে লেখে না ইতি, ইতি মানে শেষ। অশ্বত্থমা হত ইতি গজ, গজটা বলতে যাবে এমন সময় ভীমকে বলে দিল ড্রাম ফুটিয়ে দাও, ড্রাম ফুটিয়ে দাও। যুদ্ধক্ষেত্রে ড্রাম থাকে বড় বড়, ড্রামটা করে ফুটিয়ে দিয়েছে। আর কৃষ্ণ থেকে সাত ফুটিয়ে দিয়েছে। মানে গজ, ওই কথাটা যেন দ্রোণাচার্য শুনতে না পায়। কৃষ্ণের চালাক। অশ্বত্থমা হত ইতি গজ কথাটা দ্রোণাচার্য আর কানে শুনতেই তো অশ্বত্থমা হত ইতি ওই পর্যন্ত শুনেছে। আর গজ মানে হাতি নামা অশ্বত্থমা মরে গেছে, এটা যুধিষ্ঠির মহারাজ বলতে চাচ্ছে। কিন্তু সে গজ কথাটা দ্রোণাচার্যের কানে আর গেল না। সেই একই সঙ্গে আবার পবনদেবকে বলে রেখেছে। পবনদেব হচ্ছে হনুমানের বাবা, আর হনুমানের স্বরূপ হচ্ছে ভীম। তাহলে ভীমেরও বাবা পবনদেব। পবন পুত্র ভীম, ধর্মরাজের পুত্র হচ্ছে যুধিষ্ঠির, ইন্দ্রের পুত্র হচ্ছে অর্জুন, অশ্বিনীদয়ের পুত্র হচ্ছে নকুল সহদেব। এরা সব দেবতার পুত্র হচ্ছে না সব না। তো ওদিকে পবনদেবকে বলে রেখেছে এই গজ কথাটা যেন দ্রোণাচার্যের কানে না যায়। অশ্বত্থমা হত ইতি এই পর্যন্ত যেন যায়। অর্থাৎ বাতাসের মাধ্যমে শব্দ চলাচল করে, বাতাস যেন ওই গজ কথাটা দ্রোণাচার্যের কানে যেন না ঢোকায়। ওই স্থানটা সরাও না, ওইজন লোকের চোখে লাগবে। সব লোকগুলো চোখ খায় কি করে এবারে বুঝি না, কেউ দেখতে পায় না রে। আমি যা দেখতে সেটা ঠিক বোঝে না। তারপরে শোনো কি হলো। বাস দ্রোণাচার্য অস্ত্র পরিত্যাগ করলেন, করে ধ্যানে বসে গেলেন। আমি আর যুদ্ধ করবো না, আমার ছেলে যখন মারা গেল, আমার সর্বশ্রেষ্ঠ বিদ্যা ছেলেকে দিয়েছিল, সেই যখন মরে গেল, আমি যুদ্ধ করবো না। তখন ধৃষ্টদ্যুম্ন বলে একজন ছিল পাণ্ডব পক্ষে, যজ্ঞের ধোঁয়া থেকে উৎপন্ন হয়। তার জন্ম হয়েছিল যজ্ঞের ধোঁয়া থেকে, ধোঁয়া থেকে নাম হয়ে জন্ম হয়েছিল বলে ধৃষ্টদ্যুম্ন, তার নাম ওই ধোঁয়ার নামে। তখন ধৃষ্টদ্যুম্ন অস্ত্র বার করে দ্রোণাচার্যের গলা কেটে দিয়া, দ্রোণাচার্য বধ হয়ে গেল। এইবার এদিকে যুধিষ্ঠির মহারাজের কি হলো? যুধিষ্ঠির মহারাজের রথ মাটি ছাড়া 1 ফুট 12 ইঞ্চি উপর দিয়ে চলতো। মাটিটা হচ্ছে পাপের জায়গা, সেজন্য পাপের মাটি। যুধিষ্ঠির মহারাজ হচ্ছে ধর্মের স্বরূপ, তাহলে ধর্মের স্বরূপ যুধিষ্ঠির মহারাজ। পাপ হচ্ছে এই ভূমি, এই ভূমিটাকে কখনোই স্পর্শ করতো না। মাটি ছাড়া 1 বিঘে উপর দিয়ে রথ চলত, আর সকলের রথ মাটি দিয়ে ঘষে যেত। কিন্তু যুধিষ্ঠির মহারাজের রথ মাটি ছাড়া 1 ফুট উপর দিয়ে চলত। এইবার এই ঘটনার পরের থেকে যুধিষ্ঠির মহারাজের রথ আর মাটি ছাড়া 1 বিঘে উপরে আর চলে না, এখন মাটি দিয়ে ঘষে যায়। কিসে কেশব, এটা কি অলৌকিক কাণ্ড হয়ে গেল? এই গুরু হত্যা করার জন্য কি এই পাপ হলো নাকি? কি হয়েছে কি হয়েছে? বলে ভাই কি হো, কে হুয়া? আমার রথ এখন মাটি দিয়ে ঘষে যাচ্ছে। আগে মাটির উপর দিয়ে চলতো, মাটি স্পর্শ করতো না, মাটি ছাড়া 1 ফুট উপর দিয়ে চলতো।
আর এখন আমার রথ মাটি দিয়ে ঘটে যাচ্ছে। আমার গুরু, এই গুরু হত্যা হওয়ার জন্য কি এটা হয়ে গেছে? কৃষ্ণ বললেন না, ও তো অস্ত্র গুরু, ও তো জড় জগতের ব্যাপার, তুমি পরমার্থ জগতের গুরু ভগবান। আমি হচ্ছে সেই ভগবান। আমার কথা অমান্য করার জন্য তোমার এই পাপ, তোমাকে পাপের জগতে এখন থাকতে হবে। এই পাপকে তোমাকে দর্শন করে তবে তুমি স্বর্গে যাবে। তাই যুধিষ্ঠির মহারাজ স্বর্গে যাবার আগে নরক দর্শন করেছিলেন। আর রথ আর উপর দিয়ে চলে না, মাটি দিয়ে ঘষে যায়। তাহলে গুরুর চরণে অপরাধ করা হয়, কৃষ্ণের চরণে অপরাধ করেছে, কৃষ্ণ আজ্ঞা মানেনি। কৃষ্ণ স্বয়ং ভগবান, তার কথার দাম নেই। ওর সাধুগিরিটা, নেতাগিরিটা, ওর এই ধর্মগিরি করাটা বেশি ওর দাম হয়ে গেছে। এটা বোকা, মূর্খতা। সামলাও সামলাও, বাচ্চা করো, আরো 10টা তৈরি করো না বাচ্চা, তবে তো সুখ পাবে। আর 10টা বাচ্চা তৈরি করতে সুখ পাবে। দেখো কি সুখ, ভালো করে দেখো। এখন তো বাকি আছে, বড় হবে, বউ আসবে, লাঠি ছেঁকা মারবে, তারপর আরো শুরু করবে। এখন সুখের হয়েছে না, এখন তো শুরু। তাই তো আমার মানসিক করবে, দোয়া পাঠাই দেবো, আমাকে একটা বাচ্চা দাও। মহাপ্রভু এক কথায় বলে দিলেন, এ সংসার সারহীন, এতে মজে আর বাজি। এই সংসারে সার বস্তু কিছু নাই, একমাত্র মূর্খ মানুষের এই সংসার নিয়ে পড়ে থাকে। কতবার কত গল্প বলা হয়ে গেছে, শোনার লোক নাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলি, সংসার কূপের কাহিনী শুনলে গা শিউরে উঠবে। যাই হোক, তাহলে গুরুর আজ্ঞা পালন না করার জন্য ধর্মরাজ যুধিষ্ঠিরের রথ এখন মাটি দিয়ে চষে যাবে। তার মানে তার শক্তি হারিয়ে ফেলল, ধর্ম পূর্ণ কমে গেল। তার এত বড় পুণ্যবান সব হারিয়ে ফেলল। তাহলে এবার বিচার করুন, গুরুদেবের কাছে কোনো কপটতা করতে নেই। দাতা কর্ণ, তার সেও গুরুদেবের কাছে মিছে কথা বলেছিল। কি মিছে কথা বলেছিল? আমি ব্রাহ্মণকে ছাড়া শিক্ষা দিই না। তুমি কি ব্রাহ্মণ? হ্যাঁ আমি ব্রাহ্মণ। কিন্তু কর্ণ ছিল ক্ষত্রিয়। গুরুদেবের কাছে বলল আমি ব্রাহ্মণ। বনের মধ্যে একবার গুরুদেব ক্লান্ত হয়ে পড়েছে, গুরু হচ্ছে পরশুরাম, ক্লান্ত হয়ে পড়েছে, একটু বিশ্রাম করবো। শিষ্য হাঁটুটা পেতে দিয়েছে, হাঁটুর উপরে মাথা দিয়ে পরশুরাম বিশ্রাম করছে। একটা বজ্র কেটে এসে দংশন করলো, এমন দংশন করেছে রক্তে ভেসে যাচ্ছে। কিন্তু গুরুদেবের ঘুম ভেঙে যাবে, সেই জন্য কর্ণ নড়াচড়া করলেন। কষ্ট করে, খুব কষ্ট করে সেই বজ্রকীটের দংশনের জ্বালাটা সহ্য করে আছে। তারপরে কিছুক্ষণ পরে গুরুদেবের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখছি এত রক্ত, কেন এত রক্ত? এ কর্ণ, এত রক্ত কেন? গুরুদেব, একটা বজ্রকীট আমাকে দর্শন করেছিল, তা তুমি বলনি কেন? প্রভু, আপনার ঘুম ভেঙে যাবে তাই আমি বলি। ও, এত কষ্ট, এত রক্ত বেরিয়েছে, এত কষ্ট তুমি সহ্য করে থাকলে কি করে? তুমি আমার কাছে মিথ্যে কথা বলেছ। তুমি ব্রাহ্মণ নও, তুমি হচ্ছে ক্ষত্রিয়। এই তার প্রমাণ। এত সহ্য শক্তি একমাত্র ক্ষত্রিয়ের আছে, ব্রাহ্মণেরা এত সহ্য করতে পারে না। তুমি মহাকপট, আমার কাছে তুমি মিথ্যা কথা বলেছ। গুরুদেবের কাছে মিথ্যা কথা বলতে নাই। তখন কি করলো? এতদিন ধরে যা বিদ্যা তোমাকে শিখিয়েছি, শেষকালে চরম সময় যখন আসবে, সেই সময় তোমার আসল বিদ্যা কাজ করবে না। গুরুদেব অভিশাপ দিয়ে দিবেন। তাহলে কর্ণের রথ যখন চাকা বসে গেল, আর তুলতে পারল না, যুদ্ধ করতে পারছে না। তখন অর্জুন তার শির কেটে মাথা কেটে। বহু ঘটনা ভাগবতে আছে, সত্যকামের ঘটনা। সত্যকাম
তার মায়ের নাম ছিল জাবালা। তাই সেই সত্যকাম গুরু গিয়েছে, গুরু গিয়ে পড়াশোনা করতে গিয়েছে। গুরুদেব জিজ্ঞাসা করতে, তোমার নাম কি? সকলের নাম জিজ্ঞাসা করছে, মায়ের নাম বাবার নাম জিজ্ঞাসা করছে, সবাই বাবার নাম বলছে, কিন্তু সত্যকাম বাবার নাম বলতে পারছে না। তখন বাবার নাম যখন বলতে না পারছে, এই গল্প হচ্ছে না, বাবার নাম যখন না বলতে পারছে, বলছে গুরুদেব আমি তো জানি না আমার বাবার নাম কি, তবে আমি আমার মায়ের কাছে জিজ্ঞাসা করে এসে কালকে বলবো, কালকে আমি বলবো আমার বাবার নামটা। তা মায়ের কাছে জিজ্ঞেস করলো, মা গুরুদেব আমার কাছে জিজ্ঞাসা করেছে তোমার বাবার নামটা, আমি বলতে পারি, তুমি বলে দাও আমি বাবার নাম কি বলবো। তখন তার মা বলছে, তুমি গুরুদেবকে বলবে আমার মাও জানে না। কেন? আমার মা লোকের বাড়ি দাসগিরি করতেন, আর মায়ের কোনো টাকা পয়সা অর্থ উপার্জন কিছুই ছিল না। মা পরপুরুষের সেবা করতেন, আর পরপুরুষদের সন্তুষ্ট করে দুটো পয়সা অর্জন করতো, তাতেই খেয়ে পরে বাঁচতেন, আর আমার সেখান থেকেই জন্ম হয়েছে। সেই জন্য মা জানে না, মা অনেক পুরুষের সঙ্গ করেছে, আমার মাও জানে না কোন পুরুষের থেকে আমার কার থেকে আমার জন্ম হয়েছে। সেই জন্য মা ক্ষমা চেয়েছেন, আমার মাধ্যমে মা ক্ষমা চেয়ে পাঠিয়েছেন, আর মা জানেন না আমার বাবাকে। মা অনেক পুরুষের সঙ্গ করেছেন, তাই কার অবশ্য আমার জন্ম হয়েছে তা মাও জানে না। এই কথা সত্যকাম গিয়ে গুরুদেবের কাছে বললেন। গুরুদেব এত খুশি হলেন, গুরুদেব তখন নাম দিলেন, তুমি ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণ কখনো মিথ্যে কথা বলবে না, আজ থেকে তোমার নাম হলো সত্যকাম, ব্রাহ্মণের সন্তান। তোমার মা যে পুরুষের সেবা করো, যার অবশ্যই তোমার জন্ম হয়েছে সে ব্রাহ্মণের অবশ্যই তোমার জন্ম হয়েছে, তাই তুমি আজ থেকে ব্রাহ্মণের সন্তান। কিন্তু ক্ষত্রিয় হলে শূদ্র হলে তারা মিথ্যে কথা বলতো, বৈশ্য হলে মিথ্যে কথা বলতো, ব্রাহ্মণ মিথ্যে কথা বলবে না। তা তুমি ধার্মিক ব্রাহ্মণের সন্তান, তোমার নাম হবে সত্যকাম। তার মায়ের নাম হচ্ছে জাবালা। তা যাই হোক, অনেক কাহিনী করবো। এখন একটু জীব উদ্ধার করার জন্য নগরে বেরোচ্ছেন, আপনারা একটুখানি সঙ্গ দিন, তারপরে ঘুরে আসলে যদি সময় থাকে আবার কথা হবে। কি বলবো, আমি দেরি করে ফেলেছি, ভগবানের ইচ্ছায় কিন্তু সর্বকর্মের কারণ। ইচ্ছা হয় আপনাদের নিয়ে